আমি মোহাম্মদ হাবিব করিম। আমার আব্বার নাম মোহাম্মদ সুলাইমান মিয়া হীরা। আমার দাদার নাম আব্দুল জলিল। এই জায়গায় প্রতীক সম্পত্তিতে আমি ওয়ারিশ। আমার এক ভাই মুজাবেল, আমার এক বোন শামিমা। আমার আব্বা এলো 2.40 পয়েন্টের মালিক। তো এই 2.40 পয়েন্ট মালিক থেকে নুরুল হক আনসারী সাহেবের কাছে আমরা 0.96 পয়েন্ট জায়গা বিক্রি করছি। বাকি 1.40 পয়েন্ট জায়গা এখন আমাদের এখানে আমরা ওয়ারিশ, আমরা জায়গা পাবো 10-80 জায়গার ভিতরে। যেহেতু নুরুল হক আনসারী সাহেব এই জায়গা কিনছে, কেনার পরে আমরা ওনার কাছে গেছি যে আপনি যেহেতু এই জায়গা কিনছেন, আপনি এটার হকদার। আমরা যদি বিক্রি করি কারো কাছে, তাহলে আপনি প্রথম হকদার। তো প্রথম হকদার হিসাবে আমরা তার কাছে গেছি যে আপনি এই জায়গাটা যদি আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে আপনি আমাদের কাছে নিতে পারেন। সে আমাদেরকে নানা টাল বাহানা দেওয়া দিচ্ছি, আচ্ছা পরে আসেন দেখা যাবে না, ঘুরে আমাদেরকে জায়গাটা দখল করে দিয়েছে। আমাদের এখানে জায়গা ঘর ছিল, সেই ঘর 300 জন লোক আইনা সেই ভাঙচুর কইরা ভয়ভীতি দেখাইয়া সেই বাড়ি ঘর ভাঙচুর করে এই জায়গাটা দখল করে ফলে আওয়ামী লীগ সরকার আমলে সেটা করছে। আমার অনেক ভয়ভীতি দেখাইছে, লোকজন নিয়ে আসছে, আমরা ভয়ে ছেড়ে দিয়ে এসে পড়ছি। পরবর্তীতে সে লোকজন নিয়ে এসে বাড়ির চারিদিকে ওয়াল দিয়ে জায়গা দখল করে। এখন আমরা তার কাছে গেলে সে বিভিন্ন রকম আমাদের ভয়ভীতি দেখায় এবং বিভিন্ন ঘুরেফেরা করে, আপনারা জায়গা পাবেন না, আপনারা কে এর মালিক, আমি এই জায়গা কিনে নিছি। জজ কোর্টে 3টা মামলা চলমান আছে, জজ কোর্টে মামলা চলতেছে। বাদিও আমার আব্বা আছে লগে। এখন নুরুল হক আনসারী হিসাব আমাদের অস্বীকার করে। তিনি বলে আমরা কে চিনি না, আমরা জায়গার ওয়ারিশ দিতে বললে উনি আমাদের অস্বীকারই করে, চিনি না। মানে পুরো জায়গাটাই সে গিলে খাইতে যেতেছে আর কি। 88 নং কলেজ রোড কলেজ করতে তো স্টে অর্ডার আছে যে উভয় পক্ষ কোনো কাজকর্ম করতে পারবো না, কিন্তু আমাদের জোর জবরদস্তি কোনো অর্ডার না মান্য এই জায়গার মধ্যে ওয়াল করছে। ওয়াল করে আমাদের উচ্ছেদ সরকারের খাটিয়া কিন্তু সুগার মেকারের মালিক অনেক টাকা পয়সা, অনেক টাকা দিয়ে এইসব অনেক ঘন্টা বল নিয়ে আইসে এই করছে, বাড়িঘর ভাইঙ্গা জল করছে। তখন আমি সরকার ছিল, আমরা যখন বাধা দিতে গেছি তখন উনি আমাদের নামে নারায়ণগঞ্জ থানায় একটা জিডি করছে মামলা। আমাদের 3টা-4টা মামলা থাকার পরও উনি আমাদের বিরুদ্ধে আবার থানা জিডি করছে মামলা চলাকালীন অবস্থায়। 244 পয়েন্ট আর কি ওয়ারিশ আছে আমরা 4 জন, 2 ভাই 1 বোন আর হলো মা, এই 4 জন ওয়ারিশ আছে। আমার নানা কুটুক বেচছে, কুটুক আছে 11% থেকে পাবেন। হ্যাঁ 11% পাবো। কিন্তু আমাকে বাবা দাদা উনি ওই শাস্ত্র জায়গা দিতে হয়, দলিল কিনছে একটাকে দলিল দেয়, আরেকটাকে দলিল দেয় না। একটা 11, একটা হলো 7। ওই 7-এর টাকা হ্যাঁ মালিক, 7 দলিল দেয়, 11 দেয় না। ওই 11 তে হ্যাঁ দল খায়, এটা সব আছে মিলা। দলিল কি দেখাতে পারছেন? না উনি দেওয়া না, কোনো দলিল সব আছে, কে আছে ওয়ারিশ আছে, সব ওয়ারিশ আছে। মানে প্রভাবশালী ব্যক্তি সুগন্ধা মালিক নাই প্রভাবশালী। আমি সকালে আমার বহুত ক্ষমতা লাগাইছে, কিছু বলতে পারি না আমরা। আমার তো হক চাই, যারা খাতা মেম্বারকে আমার যদি হক চাই, আমার ন্যায্য চাই। সবার সামনে দেখা যায় দয়ালু। এই জায়গাটার মধ্যে কতজন ওয়ারিশ আছে সবাই মিলে? তো 9 জনের পরে 42 জন। মূল জায়গাটা হলো আমার দাদার তেনে ভাগ হইব, তার ছেলে গো 9 জন, আর হলো 9 জন দাদার সম্পদ। আবার 9 জনের তেনে আবার আরো ভাগ হইব, 9 জন ছেলে মেয়ে গো, কিন্তু ভাগ হইব 6 ছেলে 3 মেয়ে। টাকা পয়সা না দিয়া মানে সে দোয়ালে যাইব, মানে আমাকে চিনেই না। মূলত উনি 7 শতাংশ দলিল করছে, দলিল 7 শতাংশ করছে, মানে ওয়ারিশরা ইচ্ছাকৃতভাবে বিক্রি করছে। এটা ওয়ারিশরা স্বীকার করে, কিন্তু 11তে যে ওয়ারিশটা পাও না উনি এটা স্বীকার করে না। দল করে নিতে চাইতেছে ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কথা হলো আমরা গরিব মানুষ, আমরা যদি ন্যায্যটা পাই তো আমরা এর লাগে আপোষ করতে চাই, কিন্তু হয়তো আমাদের কাছে আপোষ করতে চাই। আমাদের অনুরোধ থাকবে, আমরা যে জায়গাটা কাগজে কলমে আমরা যে জায়গার মালিক সেই জায়গাটা নিতে যেন আমাদেরকে বুঝিয়ে দিতে পারে, তার কাছ থেকে যে হ্যাঁ আমরা মানে না নামাই নেই। অবমাননা করে এই দেওয়াল তুলছে, 2 সাইডে দেওয়াল তুললে এই জায়গাটা ব্লক করে রাখছে। এখন আমাদের আত্মীয় স্বজন যারা ওই বাসায় থাকে এগো যাইতে দেয় না, আইতে দেয় না, ডরবোধ দেখায়। বর্তমানে যে আইন আছে যে দলিল যার জমিদার, এখন আমার দাদার দলিল, দাদার নামে দলিল, সেই সূত্রতে আমরা এই জমির মালিক। সুলেমান মিয়া ওয়ারিশ।
আরো কাছে গেলে তার বাহানা করে বলে আপনি কাগজপত্র নিয়ে আসেন এই বলে বসাই দিই সই দেয় যারা যারা যায় সই রাখে সই রেখে বাসা পাঠায় এর আগে গেছিলাম বলেন যে কারা কারা ওয়ারিশ আছে সই সই দিয়ে যেগুলোর কাছে গেছে 4টা মামলা চলমান আছে 1975 সাল হইতে 4টা মামলা চলমান আছে এবং একটা মামলা নাম্বার হচ্ছে 373/23 2003 সাল আর একটা মামলা আছে 143/2021 আর একটা মামলা 82/2021 7 থেকে 8 বছর এই মামলা চলমান আছে, কোনো রায় হয় নাই। কারোর পক্ষে রায় আগামী মাসে একটা মামলা ডেট আছে, আমাদের এই মামলা আমরা চূড়ান্ত প্রতিবেদন দিবে আর কি আদালত।